পৃষ্ঠপোষকতার অভাবে হারাতে বসেছে নেত্রকোনার বিরিশিরির ঐতিহ্যবাহী তাঁত শিল্প। 1976 সালে শুরু হলেও আর্থিক অসচ্ছলতার কারণে এক দশক ধরে বন্ধ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিচালিত এই শিল্প প্রতিষ্ঠান। এতে কাজ হারিয়ে বিপাকে পড়েছেন অনেক নারী। তাঁত শিল্প পুনরুজ্জীবিত করার আশ্বাস দিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার। উদ্যোগী হওয়ার নির্দেশনা দিয়েছেন স্থানীয় প্রশাসনকে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এক দশক আগেই নেত্রকোনার দুর্গাপুরে নজর কাড়া ডিজাইন আর মনমাতানো রঙের তাঁত শিল্প বন্ধ হয়েছে। ঐতিহ্যবাহী এই শিল্প ছেড়ে প্রতিষ্ঠানটির সাথে জড়িতরা চাষাবাদ সহ নানা কাজে জড়িয়ে পড়েছেন। পৃষ্ঠপোষকতার অভাব, আর্থিক সংকটে হারিয়ে যেতে বসেছে এই শিল্প। দীর্ঘদিন বন্ধ থাকায় যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে। আমরা সাহায্য সহযোগিতা পাই নাই এটা চালু রাখার জন্য, সেই জন্য আসলে এটা এখনো বন্ধ আছে। কিন্তু আমরা আশা করি যে বর্তমান যে সরকার আছেন ওনারা যদি আমাদের দিকে দৃষ্টি দেন, তাহলে আমরা মনে করি যে এই তাঁত শিল্প আবার আমরা চালু করতে পারবো। গারোদের ঐতিহ্যবাহী পোশাক, দকমান্দা, ওড়না ও গামছা ছিল বিরিশিরিতে ঘুরতে আসা পর্যটকদের প্রধান আকর্ষণ। সংশ্লিষ্টরা মনে করেন শিল্পটি পুনরুজ্জীবিত হলে স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও বাজার তৈরি করা সম্ভব। এতে স্থানীয়ভাবে বাড়তি কাজের সুযোগ বাড়বে। এই ঐতিহ্যটির এত সুনাম ছিল যে দুর্গাপুরে আসলেই আমরা বাঙালি গারো হিন্দু তাঁত শিল্প নিয়ে তারপরে হলো আমরা বাড়িতে যাইতাম। আমরা নিজেরাও অনেক পড়েছি। আমরা ছোট থেকে এটা দেখে আসছি যে এটা আমাদের দুর্গাপুরের ঐতিহ্যের সংস্কৃতির সাথে এটা জড়িত ছিল। তো আস্তে আস্তে কালের আবর্তে এই জিনিসটা আসলে হারিয়ে গেছে অনেকটাই। বর্তমান শিল্প বান্ধব সরকার এবং যে আমাদের ডেপুটি স্পিকার মহোদয়ের সরাসরি নির্দেশনায় এই শিল্প আবার জেগে উঠবে। এনে একটা তাঁত শিল্পের একটা সুযোগ হলে এই এলাকার অনেকের কর্মসংস্থানের সুযোগ হবে। তাঁতের যন্ত্রপাতিগুলো এদিক সেদিক করে আছে, তো এগুলা যদি সংস্কার করা হয় তাহলে আমরা আবার আমাদের কাজ আমরা চালু করতে পারি। ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে চান স্থানীয় সংসদ সদস্য, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার। এজন্য প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার নির্দেশনা দিয়েছেন স্থানীয় প্রশাসনকেও। কাজটা তখনই করতে পারবে যখন আমরা কাজের পরিবেশ সৃষ্টি করব, তাদেরকে ফ্যাসিলিটেট করতে হবে। শুধুমাত্র গারোদের নিজস্ব ড্রেসটাই না, আমি চাই এখান থেকে তাঁত শাড়ি, তাঁত শিল্পের অনেক কিছু যেন তৈরি হয়, যাতে এটা আমরা ঢাকা সহ অনেক জায়গায় রপ্তানি করতে পারি। স্থানীয় সংসদ সদস্য এবং আমাদের মাননীয় ডেপুটি স্পিকার স্যারের সাথে আলোচনা করেছি এবং স্যার একটা বিশেষ উদ্যোগ নিয়েছেন যে আমাদের পাবনার সিরাজগঞ্জ অঞ্চলে যে সকল এলাকায় বর্তমানে আধুনিক তাঁত শিল্প প্রচলিত আছে সেই সকল এলাকা থেকে ট্রেনার এনে আমরা এই গারো এবং হাজং সম্প্রদায়ভুক্ত মাতৃপ্রধান সম্প্রদায়ের যে সকল লোকজন এর সাথে পূর্বে জড়িত ছিলেন তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা। 2018 সালে সরকারি সহায়তায় তাঁত ঘরের কাজ সচল করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় তা বেশি দূর অগ্রসর হতে পারেনি। শাজদিন অন্তরা, যমুনা নিউজ।